হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং খুব সুস্থ আছো। গতকাল গিয়েছিলাম বল্লা মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে। চারিদিকে এতটাই ভিড়, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। ভিড়ের সাথে সাথে চারিপাশে দোকানের কোলাহল। আসো, আমাদের দোকান থেকে মায়ের জন্য ডালা নিয়ে যাও। হাতে অনেকেই কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য, মায়ের কাছে দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, এটি হলো সেই ঘাট, যেই ঘাটে প্রতি বছর মাকে পুজোর পর নিরঞ্জন করা হয়। এক আলাদাই অনুভূতি। ঘাটটি আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও আমার সাথে দেখে নাও। ভিডিওটি কেউ স্কিপ করো না, আশা করছি খুব ভালো লাগবে। দেখো, এরপর হাতে ডালা নিয়ে বিশাল এক লাইনে দাঁড়িয়ে পড়েছি মায়ের কাছে পুজো দেব বলে। এই এক আলাদাই অনুভূতি। ঢাক কাসর বাজিয়ে মাকে জাগানো হচ্ছে, ভক্তরা বাইরে দাঁড়িয়ে আছে একবার মায়ের সেই সুন্দর মুখখানা দেখবে বলে। কালকে প্রচণ্ড গরম পড়েছিল, তবুও যেন গরম গরম মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কতক্ষণে মায়ের মুখ দেখব, ভিতরে প্রবেশ করব, মায়ের পুজো দেব। চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে দেখে নাও মায়ের পুজো। ঠাকুরমশাই মাকে পুজো দিচ্ছেন। জয় মা, সকলের মঙ্গল করো, সকলের মনের আশা তুমি পূরণ করো। চলো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা মায়ের পুজো দেব বলে। এরপর ফাইনালি মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। কেউ স্কিপ করো না, ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। জয় মা, আমার মা, তোমার মা, আমাদের সকলের মা। জয় বল্লা মায়ের জয়। মা, তুমি সকলের মঙ্গল করো, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করছি তোমার কাছে। মায়ের কাছে পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে এলাম। কিছু ছবি তুলে নিয়েছি যা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।